নমস্কার বন্ধুরা, আমি পম্পি তোমাদের বন্ধু আবার চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটা ছোট ব্লগ। আজকে একটা জায়গায় যাচ্ছি, তো চলো কোথায় যাচ্ছি, খুব তাড়াহুড়োতেই বেরোচ্ছি, চলে আসবো। তো কোথায় যাচ্ছি, কী করব, চলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বেরোচ্ছি, টাটা, আবার দেখা হবে। এত অটোর লাইন, অটোর লাইনে দাঁড়াতে হয়েছে। তো অনেকটা পথ চলে এসেছি, এবার আর সারপ্রাইজ রাখবো না। অ্যাকচুয়ালি আজকে আমি একটু যাচ্ছি আমার মাকে দেখতে, মানে আমার বাপের বাড়িতে। আমার বাবা নেই, অনেক বছর আগেই উনি পরলোক গমন করেছেন। তো মা খুব অসুস্থ, মার সাথে একটু দেখা করতে যাচ্ছি। তো চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, মার সাথে একটু দেখা করেই চলে আসবো। এখানে কোনো জামাই ষষ্ঠী এইসবের কোনো ব্যাপার নেই, আমাদের এই রিচুয়ালটা নেই, বাট অন্য খাওয়া দাওয়া অন্য অন্য অনুষ্ঠান আছে। কিন্তু আমার মা আসলে খুব অসুস্থ, ওনার 6 মাস আগে একটা মেজর অপারেশন হয়েছে। আমার বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা মতন লাগে যেতে। তো আমি কোনো ক্যাবে যাই না, তো এই যে লঞ্চ, অটো, এগুলো ভেঙে ভেঙেই যাই, খুব ভালো লাগে। তো চলো বাকিটা পরে বলছি। কাল জামাই ষষ্ঠী, তো কি পরিমাণ ফল, মানে ফলের বাজার দেখাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি। তো ফাইনালি চলে এসেছি, অলরেডি চা খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার মা, দাদা, বৌদি আর দাদার ছেলে নিয়ে ছোট পরিবার। দাদা বৌদি একটু বেড়াতে গেছে, না হলে আজকে ওদের সাথে বেশ ভালোভাবে পরিচিত হওয়া যেত। তো অসুবিধা নেই, কোনো একদিন ওদেরকে নিয়েই একটা ভিডিও করব। আর এই যে আমার বাবার ছবি মাকে দেখাচ্ছি। মা একটু আসো, একটু শুধু। এই যে আমার মা এখন অনেক অসুস্থ হয়ে গেছে। কাকে বলছিস এটা? তো ফাইনালি এখন বাড়ি ফিরে যাচ্ছি। হঠাৎ করে বৃষ্টিও নেমে যাচ্ছে। তো আজকের মতন এখানেই শেষ। ঠিক 1 ঘন্টা বসেছি মার কাছে, চলে যাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, টাটা, গুড নাইট।